হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠার 1 নম্বর যে অঙ্কগুলো রয়েছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলো ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 1 নম্বর অঙ্কগুলো কি রয়েছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বরে প্রথম আমরা কি করব, ক নম্বরের সমাধান করব। কি বলা আছে তোমরা লক্ষ্য করো এখানে ক নঙে যে 2a প্লাস কত 3b এর বর্গ তোমরা এই যে বর্গটা আছে, এই বর্গটার শব্দের সাথে সবাই সুপরিচিত, কেননা তোমরা সপ্তম শ্রেণীতে করছো, অষ্টম শ্রেণীতে করছো যে বর্গ, এটাকে বলা হয় বাংলায় কি বর্গ, ইংরেজিতে কি বলা হয় স্কয়ার। তাহলে বর্গের সূত্র তোমরা এর আগে সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে বর্গের দুটো সূত্র শিখছো, কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে এসে তোমরা কিন্তু বর্গের তিনটা সূত্র শিখছো। একটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। তোমরা বর্গের আরো একটা সূত্র শিখছো যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার সূত্র কি যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস কত 2bc প্লাস কত 2ca। তোমরা এই সূত্রটাও কিন্তু জানো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে 2a প্লাস 3b এর বর্গ, 2a প্লাস 3b বর্গ কি দেবো হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে মনে মনে কি ধরবো a এবং এটাকে মনে মনে কি ধরবো বি। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তার মানে আমরা কি লিখবো তোমরা লক্ষ্য করো এখানে a বলতে কত 2a স্কয়ার প্লাস সূত্রে কত 2, a বলতে কত 2a, b বলতে কত 3b, b বলতে কত 3b কি দেব বর্গ। চলো তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2-র উপরেও আছে আবার এর উপরেও আছে। 2-এর উপর বর্গ করলে কত হয় 2 দুগুণে 4 হয়, 2 দুগুণে কি লিখবো 4, এর উপর বর্গ মানে স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 2 দুগুণে 4, 3 4 কত হয় 12 হয়, 3 4 12 কত ab আছে এখানে ab প্লাস এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 3-এর উপরেও আছে আবার b-এর উপরেও আছে। 3-এর উপর বর্গ করলে কত হয় 3 3 9, b-এর উপর বর্গ মানে বি স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার যে 4a স্কয়ার প্লাস কত 12ab প্লাস কত 9b স্কয়ার। ইনশাআল্লাহ তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে, অর্থাৎ 1-এর ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো, খ অঙ্কের সমাধান করব। খ অঙ্ক কি দেওয়া আছে এখানে যে এক্স স্কয়ার প্লাস কত 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার এর বর্গ। তার মানে কি লিখবো যে এক্স স্কয়ার প্লাস কত 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কয়ার। তার মানে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা সম্পূর্ণটাই কিন্তু মনে মনে a, এটা সম্পূর্ণটাই মনে মনে b। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে কত এক্স স্কয়ার, a বলতে এক্স স্কয়ার বর্গ প্লাস কত সূত্রে কত 2, a বলতে কত এক্স স্কয়ার, b বলতে কত 2 ডিভাইডেড কত ওয়াই স্কয়ার, বি বলতে কত 2 ডিভাইডেড ওয়াই স্কয়ার আবার কি দেব বর্গ। তার মানে কি দাঁড়ালো স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কি আছে এক্স স্কয়ারের উপরে বর্গ। এক্স স্কয়ারের উপরে বর্গ মানে এক্স স্কয়ার কয়টা আছে, এক্স স্কয়ার ইনটু কত এক্স স্কয়ার। তার মানে এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে কি হয় এক্স টু দি পাওয়ার কি হয় 4 হয়। কিভাবে হয় তোমরা লক্ষ্য করো এখানে, তোমরা যদি সূচক এবং লগারিদম করে থাকো 4.1
তার মানে কি আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ এই এ একটা নিলাম a, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তার মানে কি লিখবো m প্লাস কত n। এটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এই x একটা নিলাম x, গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, অর্থাৎ 2 প্লাস কত 2, 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়। তোমরা এই নিয়মেও করতে পারো। এখন তোমরা লক্ষ্য করো 2 দুগুণে কি লিখবো, 4 হয়, x টু দি পাওয়ার 4 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে 2 আছে এবং x আছে, x স্কয়ার আছে, এগুলো উপরের সংখ্যা না নিচের সংখ্যা, এগুলো নিচে মনে মনে কি আছে 1 আছে, এগুলো নিচে মনে মনে কি আছে 1 আছে। তার মানে কি হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, x স্কয়ার কে x স্কয়ার, নিচে y স্কয়ার আছে, y স্কয়ার প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কি 2 এর উপরেও আছে, আবার y স্কয়ারের উপরেও কি আছে, বর্গ আছে। তার মানে 2 দুগুণে কি লিখবো, 4 লিখবো। y স্কয়ারের উপর বর্গ মানে কি 2 দুগুণে 4, 2 দুগুণে কত হয়, 4 হয়, অর্থাৎ y টু দি পাওয়ার 4, নিচে কি লিখবো, y টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে কি খ নংয়ের অ্যান্সার, x টু দি পাওয়ার 4 প্লাস কত 4x স্কয়ার ডিভাইডেড কত y স্কয়ার প্লাস কত 4 ডিভাইডেড কত y ডিভাইডেড 4। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটাও বুঝছো। এখন আমরা কি করব, গ নং অঙ্কের সমাধান করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। গ নং অঙ্ক কি দেওয়া আছে এখানে, যে 4y মাইনাস কত 5x এর বর্গ। তার মানে তোমরা লক্ষ্য করো 4y মাইনাস কত 5x হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে মনে মনে কি ধরবো a, এটাকে মনে মনে কি ধরবো a, এটাকে মনে মনে কি ধরবো b। তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। কি লিখবো, a বলতে কত, এখানে তোমরা লক্ষ্য করো 4y স্কয়ার মাইনাস কত সূত্রে কত 2, a বলতে কত 4y, b বলতে কত 5x, b বলতে কত 5x, আবার কি দেব বর্গ। তার মানে কি দাঁড়ালো স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু দুটোর উপরে আছে, অর্থাৎ 4 এর উপরেও আছে, y এর উপরেও বর্গ আছে, তাই না। এখন তোমরা লক্ষ্য করো 4 এর উপর বর্গ মানে কি হয়, 4 এর উপর বর্গ মানে কি হয়, 4 ইন্টু কত 4, অর্থাৎ 4 4 কত হয় 16 হয়, 16 হয়। কি লিখবো এখানে 16, আবার y স্কয়ার আছে, y এর উপর বর্গ মানে y স্কয়ার মাইনাস এই তিনটা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো 4 দুগুণে 8, 5 8 40, অর্থাৎ 40, ও xy আছে, xy কে xy প্লাস কত 5 এর উপরে বর্গ মানে 5 5 25, x এর উপর বর্গ মানে x স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে 16y স্কয়ার মাইনাস কত 40xy প্লাস কত 25x স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, ঘন অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে ঘন অঙ্ক কি দেওয়া আছে, যে 5x স্কয়ার মাইনাস কত y এর বর্গ, y এর বর্গ 5x স্কয়ার মাইনাস কত y হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে মনে মনে কি ধরবো a, এটাকে কি ধরবো মনে মনে a, এবং এটাকে মনে মনে কি ধরবো b। আমি কিন্তু a b গুলো তোমাদের বোঝার জন্য এখানে নিচে লিখতেছি, তোমরা আবার অঙ্কের যখন পরীক্ষার হলে করবো তখন কিন্তু নিচে a b গুলো দিবা না। এখন তোমরা লক্ষ্য করো এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। এখন কি লিখবো, স্কয়ার বলতে কত 5x স্কয়ার, আবার কি দেব বর্গ স্কয়ার মাইনাস সূত্রে কত 2, a বলতে কত 5x স্কয়ার, b বলতে কত y, b বলতে কত y, আবার কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 5 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। 5 এর উপরে বর্গ মানে কি 5 5 25, আবার x স্কয়ারের উপরে বর্গ মানে কি 2 দুগুণে 4, অর্থাৎ x টু দি পাওয়ার কি লিখবো 4 লিখবো। তার মানে কি লিখবো 25 x টু দি পাওয়ার 4 মাইনাস
5 দুগুণে কত হয় 10 হয়, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই প্লাস ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে 25 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস কত 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার। দিচ্ছি ইনশাল্লাহ তোমরা এই ঘ নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, কোন অঙ্কের সমাধান করব। কোন কি আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে 3b মাইনাস কত 5c মাইনাস কত 2 এর বর্গ বর্গ কি লিখবো, যে 3b মাইনাস কত 5c মাইনাস কত 2a আবার কি দেব হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে কিন্তু এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তিনটা পদ্ধতিতে সমাধান করা যাবে। অনেকে মনে করতে হচ্ছে চারটি পদ্ধতিতে সমাধান করবো, তাও কিন্তু যাবে, চারটা পদ্ধতিতেও সমাধান করা যাবে। আমি তোমাদের দেখাচ্ছি এখানে। কেউ যদি মনে করো আমি 3b মাইনাস 5c এটাকে ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করো মাইনাস কত 2a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেবো হোল স্কয়ার। আবার কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো 3b মাইনাস 5c, এখানে মাইনাসটা কমন নিতে পারি 5c মাইনাস মাইনাসে প্লাস কত 2a সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর কি দেব বর্গ। এভাবেও কিন্তু করতে পারি। আবার কেউ যদি মনে করে যে আমি যে 3b অর্থাৎ এখানে অন্য একটা সূত্র আছে এই সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কটার সমাধান করা যাবে। তখন কি করতে হবে তোমরা লক্ষ্য করো 3b প্লাস কত মাইনাস কত 5c প্লাস কত মাইনাস কত 2a ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব হোল স্কয়ার দেব। তখন এই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটার সমাধান করা যাবে। কেউ যদি মনে করো যে না আমি ডাইরেক্ট এই সূত্র দিয়ে এই অঙ্কটা করবো, তখন তোমাদের বোর্ড বইয়ের 45 পৃষ্ঠাতে দেখবা যে 5 সূত্রের সাহায্যে একটা দ্রষ্টব্য দেওয়া আছে নিচে ক খ এবং গ, অর্থাৎ a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার। এর সূত্র কি লিখতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত সি স্কয়ার মাইনাস কত 2ab প্লাস কত 2bc মাইনাস কত 2ca। এই সূত্র দিয়েও কিন্তু আমরা এই অঙ্কটার সমাধান করতে পারবো। তার মানে কি দাঁড়ালো, একটা নিয়ম, দুটো নিয়ম, এই যে তিনটা নিয়ম এবং চারটা নিয়ম, এই চারটে নিয়মে এই অঙ্কটার সমাধান করা যাবে। তোমরা যে নিয়মটা পারবা, তোমরা যে নিয়মে অঙ্কটার সমাধান করতে বুঝবা, তোমরা সেই নিয়মে ইনশাল্লাহ অঙ্কটার সমাধান করিও। এখন তোমরা লক্ষ্য করো তোমরা যেহেতু তোমরা 5 নম্বর সূত্রটা জানো, যে 5 নম্বর সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই সূত্র দিয়ে আমি এখানে অঙ্কটা সমাধান করাচ্ছি ইনশাল্লাহ। তোমরা লক্ষ্য করো এখানে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়। তার মানে তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, এটা যদি মনে মনে c হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার, স্কয়ার বলতে কত এখানে 3b স্কয়ার প্লাস বি বলতে কত মাইনাস 5c বর্গ প্লাস কত মাইনাস 2a আবার কি বর্গ, অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2a বলতে কত 3b, b বলতে কত মাইনাস 5c প্লাস 2bc, b বলতে কত মাইনাস 5c ইন্টু মাইনাস কত 2a প্লাস, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে। এগুলো মিশিয়ে দিচ্ছি। তার মানে কি দাঁড়ালো, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca। তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস কত 5c, অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস প্লাস কত 2ca, সি বলতে কত মাইনাস 2a, এ বলতে কত 3a।
বি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। তার মানে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 3 এর উপরেও আছে, 3 3 9, বির উপরও বর্গ আছে বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আছে, 5 এর উপরেও আছে এবং 3 এর উপরেও আছে। মাইনাসের উপরে বর্গ মানে মাইনাস কয়টা আছে, মাইনাস ইন্টু মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস এবং প্লাসে প্লাস প্লাসে কি হয় প্লাস হয়। তার মানে প্লাস প্লাসে কি হলো প্লাস হলো, 5 5 25 25, সির উপর বর্গ মানে সি স্কোয়ার। এখন মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, 2 2 4 প্লাস কত 4 4 এ স্কোয়ার আছে এ স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, 3 2 6 5 6 কত হয়, এইগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, অবশ্যই গুণ করে দেব। 3 2 6 5 6 30, বিসি আছে বিসি। এখন তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস প্লাসে কি হয় প্লাস হয়। 5 2 10, 10 2 কত হয় 20 হয়, 20 সিএ আছে অথবা এসি কি লিখবো সিএ, সিএ প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, 2 2 4 3 4 12, এ বি আছে এ বি। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অ্যান্সার, যে 9b স্কোয়ার প্লাস কত 25c স্কোয়ার প্লাস কত 4a স্কোয়ার মাইনাস কত 30bc প্লাস কত 20ca মাইনাস কত 12ab। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। তোমরা কিন্তু এই অঙ্কটা 4 নিয়মে করতে পারবা, তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়মে অঙ্কটার সমাধান করিও। প্লিজ কোয়াইট। এখন তোমরা লক্ষ্য করো এখানে 6 নম্বর অঙ্কের সমাধান করব। 6 নং কি দেওয়া আছে যে এক্স মাইনাস কত বিওয়াই মাইনাস কত সিজেড এর বর্গ, এত এর বর্গ কি লিখবো এক্স মাইনাস কত বিওয়াই মাইনাস কত সিজেড কি দেব হোল স্কয়ার। এই অঙ্কটাও কিন্তু 4 নিয়মে করা যাবে, আমি এই নিয়মেই তোমাদের অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে এক্স প্লাস কত মাইনাস বিওয়াই প্লাস কত মাইনাস সিজেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হোল স্কয়ার। তার মানে কি দাঁড়ালো প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। কেন এটা স্যার আপনি করে নিলেন, এই কারণেই করে নিলাম যে যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা সূত্র আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে সি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তার সূত্র কি এ স্কয়ার বলতে কত এক্স স্কয়ার প্লাস বি বলতে কত মাইনাস বিওয়াই স্কয়ার প্লাস কত মাইনাস সি বলতে কত সিজেড স্কয়ার প্লাস সূত্রে কত 2 এ বলতে কত এক্স বি বলতে কত মাইনাস বিওয়াই প্লাস সূত্রে কত 2 বি বলতে কত মাইনাস বিওয়াই সি বলতে কত মাইনাস সিজেড প্লাস 2 সি বলতে কত মাইনাস সিজেড ইন্টু এ বলতে কত এ এক্স। তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা এর উপরেও আছে স্কোয়ার, এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার, মাইনাসের উপরেও বর্গটা আছে, এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আছে বি ওয়াই এর উপরেও আছে। মাইনাসের উপরে বর্গ করলে কত হয় মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, আবার প্লাস প্লাসে কি হয় প্লাস হয়। কি দেব এখানে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস সির উপর স্কোয়ার সি স্কোয়ার জেডের উপর স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, 2 আছে 2, এ আছে এ বি আছে বি এক্স ওয়াই আছে এক্স ওয়াই মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, প্লাস প্লাসে কি হয় প্লাস হয় 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে বি আছে বি সি আছে সি বি সি ওয়াই জেড আছে ওয়াই জেড প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, 2 আছে 2
এ আছে এ, সি আছে সি, এক্স জেড আছে এক্স জেড। এটাই হচ্ছে কি আনসার। আনসারটা কি লিখবো? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস 2bc ওয়াই জেড মাইনাস কত 2ac এক্স জেড। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কিন্তু এই সূত্র দিয়েও করতে পারো, আমি তোমাদের দেখাচ্ছি। যেহেতু তোমরা যারা অঙ্কতে বেশি এক্সপার্ট এবং অঙ্ক যারা বোঝো তাদের কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা খুবই ইজি টাইপ। এখন তোমরা লক্ষ্য করো, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে। কি সূত্র? সেই সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2c ডি। এইভাবে যদি তোমরা অঙ্কটা সমাধান করো, তোমরা লক্ষ্য করো এখানে যে বিকল্প পদ্ধতি লক্ষ্য করো এখানে কি করব, এগুলো আমি মিশিয়ে দিলাম। লক্ষ্য করো এখানে, এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে সি হয়, তার মানে কি দাঁড়ালো? এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তার সূত্র কি? এ স্কোয়ার স্কোয়ার বলতে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি ওয়াই বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার সি জেড মাইনাস কত 2ab এ বলতে কত এক্স বি ওয়াই প্লাস কত 2 বিসি 2bc বি বলতে কত বি ওয়াই সি বলতে কত সি জেড মাইনাস কত 2c সি বলতে কত সি জেড এ বলতে কত এ এক্স। এখন তোমরা লক্ষ্য করো এখানে এর উপরে বর্গ মানে এ স্কোয়ার, এক্স এর উপর বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস বি এর উপর বর্গ মানে বি স্কোয়ার, ওয়াই এর উপর বর্গ মানে ওয়াই স্কোয়ার প্লাস কত সি এর উপর বর্গ মানে সি স্কোয়ার, জেড এর উপর বর্গ মানে জেড স্কোয়ার মাইনাস 2 আছে 2 এ বিটাকে এ বি এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস কত 2 বি সি ওয়াই জেড মাইনাস কত 2 এ সি এক্স জেড বা জেড এক্স। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কিন্তু যেটা নিয়ম পারো তোমরা সেই নিয়মই অঙ্কটা সমাধান করে দিও ইনশাল্লাহ। এখন তোমরা লক্ষ্য করো কি করব, 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্ক কি দেওয়া আছে এখানে? যে 2a প্লাস কত 3x মাইনাস কত 2y মাইনাস কত 5z এর বর্গ এখানে কয়টা পদ আছে? 4টা পদ আছে, মানে 4টা পদের বর্গ নির্ণয় করতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে 2a প্লাস কত 3x মাইনাস কত 2y মাইনাস কত 5z কি দেব হোল স্কয়ার। কি করলাম? 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস কত 5z হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটাকে কি করব, এটা কিন্তু এই অঙ্কটাও কিন্তু কয় নিয়মে করা যায় তোমরা কি জানো? যদি মনে করো এভাবে ভাঙাও যে 2a প্লাস কত 3x, এটাকে ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করলাম, মাইনাস কমন নিলাম, থাকে কত 2y মাইনাস মাইনাসে প্লাস কত 5z, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপর কি দিলাম হোল স্কয়ার। এখন এটা যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। তার সূত্র কি? স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। এই সূত্র দিয়েও কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি। কেউ যদি মনে করো যে না আমি এটাকে এভাবে সাজাবো, 2a প্লাস কত 3x প্লাস কত মাইনাস 2y প্লাস কত মাইনাস 5z, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপর কি দেব হোল স্কয়ার। তার মানে কি তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, এটা যদি মনে মনে c হয়, এটা যদি মনে মনে d হয়, তার মানে কি দাঁড়ালো a প্লাস b প্লাস c প্লাস d হোল স্কয়ার। তারও একটা কিন্তু সূত্র আছে, তোমাদের বোর্ড বই দেওয়া আছে, আমি দেখাচ্ছি তোমাদের বোর্ড বইয়ের। এখানে হচ্ছে উদাহরণ 4 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্ক আর এই অঙ্ক ওই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটার সমাধান করা সম্ভব। অনেকের কিন্তু এই সূত্রটা হয়তো বা অনেকের মুখস্থ থাকে না, অনেকের কিন্তু মেধাশক্তি, পৃথিবীতে সবার মেধাশক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না। তোমরা যে সূত্রটা
মুখস্থ থাকবে, তোমরা যে সূত্রটা দিয়ে অঙ্কটা সহজেই সমাধান করতে পারবে তোমরা সেই সূত্র দিয়ে অঙ্কটার সমাধান করে ইনশাল্লাহ। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এই সূত্র দিয়ে অঙ্কটার আমি সমাধান করে দেখাচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র হচ্ছে স্কোয়ার, স্কোয়ার বলতে এখানে কত 2a প্লাস কত 3x স্কোয়ার মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত 2a প্লাস কত 3x, বি বলতে কত 2y প্লাস কত 5z, এটাকে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, প্লাস কত 2y প্লাস কত 5z, আবার কি দেবো হোল স্কোয়ার। তোমরা কি অনেকে বুঝছো অঙ্কটা? আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস সূত্র কত 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। কি লিখবো তোমরা লক্ষ্য করো, এ বলতে কত এখানে 2a স্কোয়ার প্লাস সূত্রে কত 2, এ বলতে কত 2a, বি বলতে কত 3x, বি বলতে কত 3x, আবার কি দেব বর্গ, মাইনাস 2 আছে 2। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে 2 এটা আছে এবং 3xটা আছে, এই 2 এটাও কিন্তু এই দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে, 3xটাও কিন্তু এই দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে। তোমাদের লক্ষ্য করে দেখাচ্ছি এখানে 2a, এই 2 এটা 2y প্লাস কত 5z এটার সাথে কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। আমি ইনটু গুণ করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে, এবং 3x তাও 2y প্লাস 5z এর সাথেও কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। তোমরা কি বুঝছো? তোমাদের আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে এটা আর এটা কি অবস্থায় আছে, অর্থাৎ এই রাশি এবং এই রাশি কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। তার মানে এই যে 2a পদটা আছে, এই 2a পদটা 2y প্লাস 5z এর সাথেও গুণ অবস্থায় আছে, এবং প্লাস 3xটা 2y প্লাস 5z এর সাথেও কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। অবশ্যই গুণ করে দেবো। তোমরা লক্ষ্য করো 2 দুগুণে 4 ay, 2 দুগুণে 4 ay আছে ay প্লাস প্লাস 5 দুগুণে 10 10 az আছে az। তোমরা লক্ষ্য করো এখানে 2 দুগুণে কত হয় 4 হয়, ay কে ay প্লাস প্লাসে প্লাস, 5 দুগুণে 10 az কে az। এখন কি হবে? ইকুয়াল, অর্থাৎ প্লাস হবে, চিহ্ন কি হবে? প্লাস। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 xy আছে xy প্লাস প্লাসে প্লাস, 3 5 15 zx আছে zx। এখন কি লিখবো তোমরা লক্ষ্য করো 2 ইনটু, এখানে 2 আছে 2 ইনটু 4ay প্লাস কত 10az প্লাস কত 6xy প্লাস কত 15zx। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার 2y, আবার কি দেবো বর্গ, স্কোয়ার প্লাস সূত্র কত 2, এ বলতে কত 2y, বি বলতে কত 5z, বি বলতে কত 5z, আবার কি দেবো বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল, এই যে বর্গটা আছে, এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, এর উপরেও আছে। 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4, এর উপর বর্গ মানে স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x আছে x প্লাস 3 3 9, x এর উপর বর্গ মানে x স্কোয়ার। এখন এই যে মাইনাস 2টা আছে, এই মাইনাস 2টা কিন্তু এই পদ এই পদ এই পদ এই পদে, অর্থাৎ এই 4টা পদের সাথে কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে। অবশ্যই গুণ করে দেব। প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 ay আছে ay প্লাস মাইনাসে মাইনাস, 10 দুগুণে 20 az আছে az প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 xy আছে xy প্লাস মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30 zx আছে zx প্লাস
এই যে বর্গটা আছে 2 এর উপর আছে 2 দুগুণে 4, y এর উপর বর্গ মানে y স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20 অর্থাৎ 20, yz আছে yz প্লাস কত, এই যে বর্গটা আছে 5 এর উপরে আছে 5 এর উপর বর্গ মানে 5 5 25, z এর উপর বর্গ মানে z স্কয়ার। এটাই হচ্ছে কি অ্যানসার। অ্যানসারটা কি 4a স্কয়ার প্লাস কত 12ax প্লাস কত 9x স্কয়ার মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 4y স্কয়ার প্লাস কত 20yz প্লাস কত 25z স্কয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। কিছুটা হলেও অঙ্কটা একটু জটিল প্রকৃতির, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে প্রতিটা অঙ্ক করো তাহলে কিন্তু কোনো অঙ্কই কোনো সাবজেক্টেই তোমার কাছে কি হবে না, কঠিন মনে হবে না। এখন তোমরা লক্ষ্য করো কি করব, বর্গীয় জ এই অঙ্কটার সমাধান করব। বর্গীয় জ কি দেওয়া আছে এখানে, যে বর্গীয় জ 1000 কত 7, 1007 এর বর্গ বর্গ তার মানে কি করব 1007 এর উপর কি দেব বর্গ। এটাকে আমরা অনেক নিয়মেই সমাধান করতে পারি। অর্থাৎ কেউ যদি মনে করো যে 1000 যোগ কত 7, তার মানে কি দাঁড়ালো 1007। এই নিয়মে যদি আমরা অঙ্কটা সমাধান করি তাহলে সহজে আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করতে পারবো। কেউ যদি মনে করো এখানে যে 1002 যোগ কত 5, আবার কি দিতে পারি বর্গ দিতে পারি, তার মানে কি দাঁড়ালো 1002 যোগ 5, তার মানে কত হয় অবশ্যই 7 হয়। এই যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা করতে হলে একটু জটিলে যেতে হবে। অনেক স্টুডেন্ট আছে যে এই ক্যালকুলেশনটা করতেই পারবে না, এমনও হতে পারে। তোমরা সবাই অঙ্ক সমানভাবে যে বোঝো তাও কিন্তু না। তাই আমি তোমাদের বলি এই যে ক্যালকুলেশনটা আমি এখানে লিখছি যে 1000 প্লাস কত 7, তার মানে কত হয় 1007 হয়, অর্থাৎ 1007 হয়। এটাকে আমরা সহজেই কি করতে পারবো ক্যালকুলেশন করতে পারবো। তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি হোল স্কয়ার, তার সূত্র কি a স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো a বলতে কত 1000 স্কয়ার প্লাস সূত্রে কত 2, a বলতে কত 1000, বি বলতে কত 7, বি বলতে কত 7, আবার কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 1000 এর উপরে আছে, তার মানে 1 এর উপর যদি আমি বর্গ করি 1 ওকে কি হয় 1 হয়। আবার তোমরা লক্ষ্য করো 0 এর উপর বর্গ করলে কি হয় 0 ডাবল হয়। এখানে কয়টা শূন্য আছে 3টা, অর্থাৎ 0 ডাবল হয়। এখানে কয়টা শূন্য আছে 3টা, তার মানে শূন্য কয়টা হবে অবশ্যই 6টা হবে। এককে 1 1 2 3 1 2 3 এর ডবল কত হবে 6টা হবে 1 2 3, অর্থাৎ কত হলো 6টা প্লাস, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, কয় লক্ষ 10 লক্ষ। 1000 বর্গ করলে কত হয় 10 লক্ষ হয়। এখন তোমরা লক্ষ্য করো 7 দুগুণে কত হয় 14, 14কে 14, অর্থাৎ 14 ইন্টু কত 1000, তার মানে কি হবে 14কে 14, কয়টা শূন্য আছে 3টা 1 2 3, অর্থাৎ একক দশক শতক হাজার, তার মানে কত হলো 14000। কি লিখবো এখানে 14000 প্লাস 7 এর উপর বর্গ মানে 7 7 49। এখন তোমরা লক্ষ্য করো এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ, এই 3টা পদ কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে, অবশ্যই যোগ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে 9 0 9 0, তার মানে কি লিখবো 9 4 0 0, কি লিখবো 4 0 0 0 4 4 4 1 0 1 0 আছে 0 1 আছে 1, তার মানে কি দাঁড়ালো একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ 14049। এটাই হচ্ছে বর্গীয় জর অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো যে 10 লক্ষ, অর্থাৎ 10
14049 নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। এরপরও যদি অনেক স্টুডেন্টের বুঝতে প্রবলেম হয়ে থাকে, আমি তোমাদের বলে রাখতেছি, এই যে 1 নং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটারে আমার দুটো ভিডিও আপলোড করা আছে। আমি কিন্তু ক থেকে উম পর্যন্ত, অর্থাৎ ক থেকে উম পর্যন্ত এই 5টা অঙ্কের একটা ভিডিও করছি, আবার চ থেকে বর্গীয় জ এই 3টা অঙ্কের কিন্তু একটা ভিডিও করছি। অর্থাৎ এই দুটো এই 1 নং অঙ্কের আমি দুটো ভিডিও করছি। অনেক স্টুডেন্টের যেহেতু একবারে করে দিলে বুঝতে একটু হলে প্রবলেম হয়, তোমরা আমি এই ভিডিওর নিচে ওই দুটো লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই তা দেখে আসবা। যে তোমরা যদি অনেকের বুঝতে প্রবলেম হয়ে থাকে, ওই অঙ্কগুলো দেখে তোমরা অবশ্যই সহজে বুঝতে পারবা। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বতে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।